ভোর ৬টা থেকে উঠে গেছে কারফিউ, খুলেছে অফিস আদালত। রাজধানীর সার্বিক চিত্র জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল রিপন। রিপন, আপনি নিশ্চয়ই শুনছেন। রিপন, কারফিউ তো উঠে গেছে, রাজধানীর বর্তমান চিত্র কেমন দেখছেন সব মিলিয়ে আমাদেরকে জানাবেন। লিনিয়া, গেল কয়েকদিনের যে স্থবির অবস্থা ছিল রাজধানী জুড়ে, সেই স্থবিরতাটা কিছুটা কাটিয়ে উঠলেও কিন্তু জনমনে আশঙ্কা রয়েছে এবং সকাল থেকে রাজধানীর বিভিন্ন সড়কগুলোতে তিন চাকার অটোরিকশা সহ বিভিন্ন যানবাহন চলাচল করছে এবং রাজধানীর বিভিন্ন এলাকায় আমরা যানবাহনের যথেষ্ট পরিমাণ চাপ দেখতে পেলেও কিন্তু জনমনে আশঙ্কা এবং শঙ্কা নিয়েই কিন্তু তারা এই সড়কগুলোতে চলাচল করছেন। এবং আজকে যেমনটি গতকাল আইএসপিআর এর বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে গতকাল রাত 12টা থেকে ভোর 6টা পর্যন্ত যেই কারফিউ ছিল, সেই কারফিউটি কিন্তু এখন শিথিল রয়েছে এবং পরবর্তীতে প্রয়োজনে আবার কারফিউ দেওয়া হবে এমনটি কিন্তু জানানো হয়েছে। এবং এমন পরিস্থিতিতে কিন্তু বাংলাদেশের যে রাজনৈতিক পরিস্থিতি চলছে, সেই পরিস্থিতিতে সব স্বায়ত্তশাসিত সরকারি আধা সরকারি প্রতিষ্ঠানগুলো সহ শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দেওয়ার ঘোষণা থাকলেও মানুষের নানা ধরনের শঙ্কার কারণে কিন্তু এখন পর্যন্ত আমরা রাজধানী জুড়ে সাধারণ মানুষের যেই নির্বিঘ্ন চলাচল কিংবা প্রাণচঞ্চলতা, সেই প্রাণচঞ্চলতা এখনও ফিরে আসেনি এবং জনমনে নানা ধরনের শঙ্কা কাজ করছেন। ইতিমধ্যেই কিন্তু রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে সারা দেশব্যাপী যে অনাকাঙ্ক্ষিত লুটপাট এবং নানা ধরনের সহিংসতার ঘটনা ঘটছে, সেই বিষয়গুলোকে নিয়ে কিন্তু দলের নেতাকর্মী সহ সারা দেশবাসীকে শান্ত থাকার জন্য আহ্বান করা হয়েছে প্রত্যেকটি রাজনৈতিক দলের পক্ষ থেকে। এবং গতকাল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের সাথে কথা বলেছেন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিএনপির পক্ষ থেকে ভিডিও বার্তায় জানিয়েছেন, তারা যেটি আহ্বান করেছেন যে দেশবাসীকে এই উদ্ভূত পরিস্থিতিতে যেন শান্তিপূর্ণ অবস্থান করেন, তেমনটি কিন্তু তারা আহ্বান জানিয়েছেন। এবং আমরা সকাল থেকে রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখেছি, পর্যাপ্ত সংখ্যক যানবাহন চলাচল করলেও আসলে স্বাভাবিকভাবে রাজধানীর যে প্রাণচঞ্চলতা, সেই প্রাণচাঞ্চল্যতা কিন্তু আমরা চোখে পড়ছে না। মানুষ শঙ্কা নিয়েই রাজধানীতে চলাচল করছে এবং আমরা দেশের রাজধানীর বাইরেও বিভিন্ন এলাকায় খোঁজ নিয়ে দেখেছি এবং মানুষের ভেতরে কিন্তু কিছুটা শঙ্কা রয়ে গেছে। এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে যেটি বলা হচ্ছে যে এই জনজীবনকে স্বাভাবিক করতে দ্রুতই তাদের করণীয় যে বিষয়গুলো, সেই বিষয়গুলো নিয়ে তারা মাঠে থাকবেন এবং আইনশৃঙ্খলা বাহিনীর উন্নয়নের জন্য যা যা করণীয় সেটি করা হবে, সেটি কিন্তু সেনাবাহিনীর পক্ষ থেকেও বলা হয়েছে। তো এই ছিল আমার কাছে এখানকার সর্বশেষ পরিস্থিতি। রিপন, অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, রাজধানীর এখনকার বর্তমান পরিস্থিতি আমরা জানছিলাম এবং খুলে গেছে কারফিউ, খুলে গেছে এবং খুলেছে অফিস, সবকিছু মিলিয়ে আমাদেরকে আসলে জানাচ্ছেন সহকর্মী রিপন।